এদেশে যারা চুরি করে ওদেরকে দেখে না, মন্ত্রী হওয়ার পরে এমপি হওয়ার পরে চোরদেরকে দেখে না। যারা নিকলস চরিত্রের অধিকারী, বিন্দু পরিমাণ চুরি বা একটা অর্থ আত্মসাতের কালিপ লাগে না, বরং এই জাতির কল্যাণে শরীফার গল্পকে যারা উঠিয়ে দিয়েছে, জাতির কল্যাণে রাসূলুল্লাহর আদর্শে এই দেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করেছে, তাদের বিরুদ্ধে যারা কলম ধরো, তাদের বিরুদ্ধে যারা কথা বলো, মনে করতে হবে তোরাই ইহুদিদের দালাল, তোরাই নাস্তিকদের দালাল, তোরাই হলো নর্তকী আর বাদশাদের সন্তান। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, অনেক তো দেখি কিছু কথা না বলেও নাই, ভালো মানুষের এরা দাম দিতে জানে না। যোগ্য একজন প্রার্থী এই আসনে আসেনি? জোরে বলেন। আমাদের মোহতারাম মুফতি বেলাল হোসেন সাহেব, প্রিয় কলিজার টুকরা বেলাল ভাই, যোগ্য প্রার্থী। আশা করা যায় যদি ক্ষমতায় আসে চুরি অন্তত করবে না, অন্তত ঘুষ খাবে না। এটা আপনাকে আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি। কশ্চিনকালেও ঘুষ খাওয়ানো, মানুষের হক মারা এই শ্রেণীর নেতাদের দিয়ে সম্ভব নয়। কারণ তাদের পিছনে যারা কলকাঠি লড়েন আর তাদেরকে যারা দেখাশোনা করেন, তারা এদেশের পাহারাদার, ইমানের পাহারাদার, এদেশের রাজ মুকুটওয়ালা আল্লামা সাহেব কাবলা ফুলতলিদের সন্তান। কথা বলো ঠিক কিনা? এজন্য বুঝে শুনে দিয়ে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আমার তো কোনো কথা নাই।